নেল কাটারের মধ্যে উপস্থিত এই গোল চাকুর মতো অংশটার কাজ কি সেটা কি আপনি জানেন? আচ্ছা বলুন তো, টিভির অ্যান্টেনার মুখ সবসময় দক্ষিণ পূর্ব দিকেই কেন থাকে? ভারতীয় টিমের জার্সিতে এই 3টে স্টারের মানে কি জানেন? আচ্ছা বলুন তো, জিন্সের সবথেকে ছোট পকেটটার কাজ কি? বন্ধুরা, আমরা প্রতিদিন আমাদের চারপাশে এমন অনেক জিনিস দেখি যেগুলোর আসল উদ্দেশ্য আমরা জানি না। এই ভিডিওতে আমি আপনাদের এমনই কিছু জিনিস এবং সেগুলোর পিছনে লুকিয়ে থাকা আসল উদ্দেশ্য সম্পর্কে আপনাদের জানাবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নাম্বার 1, জিন্সের সবথেকে ছোট পকেটটার কাজ কি জানেন? জিন্সের মধ্যে উপস্থিত সবথেকে ছোট পকেটটাকে ফিফথ পকেট বলা হয়। সাধারণত সবাই এই পকেটে কয়েন অথবা বাসের টিকিট রেখে থাকেন, কিন্তু এই পকেটটাকে জিন্সের মধ্যে রাখার আসল উদ্দেশ্য ছিল পকেট ওয়াচ যত্ন সহকারে রাখা। আসলে 1800 শতকে সোনার খনিতে কর্মরত শ্রমিকদের পছন্দের প্যান্ট ছিল জিন্স, আর সেই সময় তারা সবথেকে মূল্যবান যে জিনিসটা নিজেদের কাছে রাখতেন সেটা ছিল পকেট ওয়াচ। এই ফিফথ পকেটে দামি এবং মূল্যবান ঘড়ি সুরক্ষিত থাকত। সেই জন্যই তখন থেকে শুরু করে আজ পর্যন্ত জিন্সের মধ্যে ফিফথ পকেটটা রাখা হয়। নাম্বার 2, সোডা ক্যানের উপরে থাকা পপ ট্যাপের সাহায্যে ক্যান খোলার সময় পপ ট্যাপে উপস্থিত এই ছোট ছিদ্রটার কাজ কি সেটাকে আপনারা কখনো ভেবে দেখেছেন? আসলে এর সাহায্যে ক্যানের ভিতরে স্ট্র ঢোকানো যায়। যেভাবে আপনারা ফ্রুটির প্যাকেটে স্ট্র ঢোকান, ঠিক সেইভাবেই ক্যানের ভিতরে স্ট্র ঢোকানোর জন্য এই ছোট ছিদ্রটা থাকে, যদিও এটা অনেকেই জানেন না। নাম্বার 3, টুথপিক অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। কম বেশি আমরা সবাই এটা ব্যবহার করে থাকি, কিন্তু আপনারা কি জানেন টুথপিকের উপরের অংশে এই ডিজাইনটা কেন থাকে? বন্ধুরা, এটা কিন্তু শুধু ডিজাইন নয়, বরং টুথপিকের অংশটা টুথপিকের হোল্ডারে কাজ করে। টুথপিকের উপরের অংশটা ভেঙে মুখের ভিতরে ব্যবহার করা অংশটাকে সেই ভাঙা অংশটার উপরে রাখা হয়। আসলে অংশটা হাইজিনগত দিক থেকে কাজে আসে। দেখুন বন্ধুরা, আপনারা যখনই টুথপিক ব্যবহার করেন তখন আপনারা পুনরায় সেটা টেবিলে রেখে দেন, যার ফলে টেবিল তো নোংরা হয়, পাশাপাশি সেটা অন্য কারোর ব্যবহার করার সম্ভাবনাও থেকে যায়। এবার আপনারা যদি এই অংশটা এভাবে ভেঙে রাখেন তাহলে টেবিলও পরিষ্কার থাকবে, আর অন্যরা এটা বুঝতেও পারবে যে সেই টুথপিকটা ব্যবহার করা হয়ে গেছে। নাম্বার 4, জিন্সের সাইডে যে একাধিক মেটালের বাটন থাকে সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন, তবে এটা কিন্তু শুধুমাত্র স্টাইল কিংবা ফ্যাশনের জন্য দেয়া হয় না, বরং এই বাটনগুলো দেওয়ার পিছনে একটা উদ্দেশ্য আছে। আসলে জিন্সের যে সমস্ত জায়গাগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সেখানে মেটালের এই বাটনগুলো আটকানো থাকে। যখন জিন্সের প্যান্টের প্রচলন শুরু হয়েছিল তখন এই প্যান্টটা শ্রমিকদের এবং কৃষকদের অন্যতম পছন্দের প্যান্ট ছিল, কিন্তু তাদের কাজের ধরনটা এমন ছিল যে জিন্সগুলো সহজেই ফেটে যেত। তাই জিন্সের প্যান্ট যাতে সহজে ফেটে না যায় এবং টেকসই হয়ে থাকে, সেই জন্য জিন্সের প্যান্টের মধ্যে এই ধরনের বাটন দেয়া হয়ে থাকে। নাম্বার 5, পেনের ঢাকনায় এই ছোট ছিদ্রটা কেন থাকে সেটা কি আপনি জানেন? ছোটবেলায় আপনারা যখন পেন দিয়ে লেখা শুরু করেছিলেন তখন থেকে হয়তো আপনাদের অনেকের মনে এই প্রশ্নটা ছিল। আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে পেনের ক্যাপে উপস্থিত এই ছোট ছিদ্রটা জীবন রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসলে ম্যানুফ্যাকচারাররা আগে থেকে অনুমান করে নিয়েছিলেন যে ছোট বাচ্চারা যে কোনো সময় পেনের ঢাকনা গিলে নিতে পারে, যার ফলে তাদের শ্বাসকষ্ট হতে পারে, এমনকি তাদের প্রাণহানি হতে পারে। যদি কোনো বাচ্চা ভুলবশত পেনের ঢাকনা গিলে নেয় তাহলে সেই ঢাকনায় থাকা ছিদ্রের কারণে ফুসফুসে শ্বাস নিতে কোনো সমস্যা হবে না। বাচ্চাদের সুরক্ষার কথা মাথায় রেখেই পেনের ক্যাপে এই ছিদ্রটা দেয়া হয়ে থাকে। নাম্বার 6, আপনারা কি জানেন আপনাদের বাড়ির টিভির অ্যান্টেনার মুখ কোন দিকে আছে? বন্ধুরা, টিভির অ্যান্টেনার মুখ সবসময় দক্ষিণ পূর্ব দিকে থাকে। আসলে টিভির অ্যান্টেনা স্যাটেলাইট থেকে সিগন্যাল রিসিভ করে, তারপর টিভিতে ভিডিওটা ফুটে ওঠে। যেহেতু স্যাটেলাইট দক্ষিণ পূর্ব দিকে সিগন্যাল পাঠায়, তাই টিভি অ্যান্টেনার মুখ দক্ষিণ পূর্ব দিকে থাকে। নাম্বার 7, কখনো কখনো পিৎজা অর্ডার করার সময় পিৎজার মাঝে প্লাস্টিকের একটা ছোট টেবিলের মতো জিনিস থাকে। এর কাজ কি জানেন? আসলে এই জিনিসটা একটা স্ট্যান্ডের মতো কাজ করে, যেটা পিৎজাকে তার বক্সের থেকে দূরে রাখে যাতে পিৎজার টপিংস খারাপ না হয়ে যায়। আর আপনার হাতে যখন পিৎজাটা যাবে তখন সব টপিংস যেন সঠিক জায়গায় থাকে, পিৎজার বক্সের ঢাকনায় লেগে না যায়। নাম্বার 8, আপনারা তো নিশ্চয়ই জানেন ইয়ারফোনে থাকা মেন ছিদ্রটা স্পিকারের কাজ করে, কিন্তু সাইডে থাকা অতিরিক্ত ছিদ্রটার কাজ কি সেটা কি আপনি জানেন? এই অতিরিক্ত ছিদ্রটা বাতাস চলাচলের জন্য দেয়া হয়। এই ছিদ্রের কারণে সাউন্ডের ট্রান্সমিশন সহজ হয়ে যায় এবং সাউন্ডের কোয়ালিটি ভালো হয়ে যায়। নাম্বার 9, ভারতীয় ক্রিকেট টিমের জার্সি আমাদের সবার পছন্দের, কিন্তু আপনারা কি কখনো ভারতীয় ক্রিকেট টিমের জার্সিতে থাকা
এই 3টে স্টার লক্ষ্য করেছেন? এই 3টে স্টারের মানে কি জানেন? আসলে এই 3টে স্টার এটাই জানায় যে ভারতীয় ক্রিকেট টিম এখনও পর্যন্ত 3বার বিশ্বকাপ জিতেছে, যার মধ্যে 2টো ওয়ানডে এবং একটা টি-20 বিশ্বকাপ। নাম্বার 10, নেল কাটার ব্যবহার করার সময় আপনাদের অনেকেরই হয়তো মনে হয়েছে যে এর সঙ্গে যুক্ত থাকা এই অংশগুলোর কাজ কি। সব কিছুরই পিছনে কোনো না কোনো কারণ থাকে, আর এটা একদম সঠিক। এই গোল চাকুর মতো দেখতে জিনিসটা বোতল ওপেনারের কাজ করে। নাম্বার 11, আপনারা রাস্তা দিয়ে যাওয়ার সময় কখনো না কখনো এমন গাছ তো নিশ্চয়ই দেখেছেন যে গাছের নিচের অংশে সাদা রং ছিল, কিন্তু আপনারা কি কখনো এটা ভেবে দেখেছেন যে এর পেছনে কি কারণ থাকতে পারে? এটা কিন্তু গাছের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য নয়, এর পেছনে একটা নয় বরং একাধিক কারণ আছে। প্রথমত, গাছের নিচের এই সাদা অংশটার মানে হলো সেই গাছটা ফরেস্ট ডিপার্টমেন্টের প্রোটেকশনে আছে। দ্বিতীয়ত, এটা রাতের অন্ধকারে ভিজিবিলিটি বাড়িয়ে তোলে। আসলে গভীর রাতে সাদা রং সব থেকে বেশি রিফ্লেক্ট করে। আপনারা হয়তো ভাবছেন যে সাদা রংটা গাছের অর্ধেক অংশে কেন থাকে, সম্পূর্ণ গাছেই তো করা যেতে পারে। আসলে অর্ধেক রঙের পেছনেও একটা বিশেষ কারণ আছে। বেশিরভাগ সময় গাছের জন্য ক্ষতিকারক কীটপতঙ্গ গাছের নিচের অংশেই পাওয়া যায়। সেই জন্য গাছগুলো অর্ধেক রং করে গাছের জন্য ক্ষতিকারক কীটপতঙ্গদের তাড়িয়ে দেওয়া হয়। নাম্বার 12, আপনারা যদি আমার মতো মধ্যবিত্ত পরিবারের সদস্য হয়ে থাকেন, তাহলে আপনারা এই বিষয়টা সহজেই বুঝতে পারবেন যে আমরা অনেক সময় পরিস্থিতি অনুযায়ী ভিন্ন ভিন্ন জিনিস বের করে থাকি। যেমন যখন আমাদের বাড়িতে কোনো সাধারণ অতিথি আসে, তখন আমরা তাদের সেই কাপটাই দিয়ে থাকি যে কাপে আমরা খাই। কিন্তু যদি কোনো বিশেষ অতিথি আসেন, তখন সেই শোকেজে সাজিয়ে রাখা কাপটাও আমরা অনায়াসে বের করে ফেলি। তবে এই বিষয়টা শুধুমাত্র আমাদের বাড়িতেই নয়, বরং খেলার মাঠেও দেখা যায়। যেমনটা আপনারা হয়তো খেয়াল করেছেন যে একই ক্রিকেট গ্রাউন্ডে আলাদা আলাদা পিচ দেখা যায়, কিন্তু ম্যাচ শুধুমাত্র একটা পিচেই করানো হয়। তাহলে বাকি পিচগুলোর কাজ কি? আসলে বন্ধুরা, এই পিচগুলো আলাদা আলাদা ম্যাচের স্ট্যান্ডার্ড অনুযায়ী ব্যবহার করা হয়ে থাকে। ধরুন, যদি কোনো টিম নেট প্র্যাকটিস করে, তাহলে তারা সাইডের পিচ ব্যবহার করে। আবার যদি রঞ্জি ম্যাচ খেলা হয়, তাহলে এই ধরনের সাধারণ পিচ ব্যবহার করা হয়ে থাকে। আবার আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য স্টেডিয়ামের সবথেকে সেরা পিচটা ব্যবহার করা হয়ে থাকে। নাম্বার 13, গ্যাসের সিলিন্ডার কখনো সবুজ আবার কখনো লাল রঙের হয়ে থাকে। এটার ফ্যাশন নাকি এর পিছনে সত্যিই কোনো কারণ আছে? আপনারা হয়তো অনেক ধরনের গ্যাসের সিলিন্ডার দেখেছেন, কখনো লাল বা সবুজ, আবার কখনো নীল বা হলুদ রঙের। কিন্তু বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে এই সিলিন্ডারগুলো এত রং বেরঙের হয় কেন? আপনারা ঠিকই ধরেছেন, এর পেছনেও বিশেষ উদ্দেশ্য থাকে। আসলে এই সিলিন্ডারগুলোর প্রকৃতি অনুযায়ী রং করা হয়। যেমন টক্সিক গ্যাসের জন্য হলুদ রঙের সিলিন্ডার, অক্সিডাইজিং গ্যাসের জন্য হালকা নীল রঙের সিলিন্ডার এবং ফ্লেমেবল গ্যাসের জন্য লাল রঙের সিলিন্ডার ব্যবহার করা হয়। 1966 সালে এই কালার আইডেন্টিফিকেশনটা পাস করা হয়েছিল। তারপর থেকে সিলিন্ডারের ধরন অনুযায়ী তার গায়ে পেন্ট করা শুরু হয়েছিল। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন কোন ফ্যাক্টগুলো আপনি আগে থেকে জানতেন না এবং কোন ফ্যাক্টটা শুনে আপনি অবাক হয়েছেন, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। ধন্যবাদ।